বন্যার পানি নেমে যাওয়ার পরও সমস্যার সমাধান হয় না। নতুন বিপদ এড়াতে সতর্ক থাকা খুবই জরুরি। পানি নামার পর আপনার বাড়ি এবং আসবাবপত্র ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। বন্যার পানি বিভিন্ন দূষিত স্থান থেকে এসে চর্মরোগ এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই জীবাণুনাশক দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করুন। বন্যার পর 2 বছরের নিচে শিশু ছাড়া সবাইকে এবং গবাদি পশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো উচিত। বন্যার সময় খাদ্য ও পানীয়তে দূষণের ঝুঁকি বেশি থাকে। বন্যার পানিতে ডুবে থাকার ফলে বৈদ্যুতিক তার মাটিতে পড়ে থাকতে পারে এবং ঘরের সংযোগে ত্রুটি দেখা দিতে পারে। তাই সতর্ক থাকুন এবং প্রয়োজন হলে একজন ইলেকট্রিশিয়ান দিয়ে ঘরের সংযোগ পরীক্ষা করিয়ে নিন। বন্যার পানিতে ডুবে যাওয়া টিউবওয়েলের পানি বিশুদ্ধ না করে কখনোই পান করবেন না। 100 গ্রাম ব্লিচিং পাউডার এবং 1.5 থেকে 2 লিটার পানি মিশিয়ে টিউবওয়েলের পাইপে ঢালুন এবং 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। এরপর পানি নিরাপদ হবে। বন্যার পানিতে মৃত প্রাণীর দেহ আপনার বাড়ির আশেপাশে ভেসে আসতে পারে। এগুলোকে দ্রুত পুঁতে ফেলুন, না হলে বায়ু ও পানির মাধ্যমে রোগ ছড়াতে পারে। এছাড়া বন্যার পর ঘর স্যাঁতস্যাঁতে ভাব এড়াতে ঘর ভালোভাবে বাতাস চলাচল করতে দিন। বন্যার পর জমিতে সাপের উপদ্রব বাড়ে, তাই কৃষকদের জন্য সতর্ক থাকা খুব জরুরি। চাষাবাদের সময় হাঁটু পর্যন্ত শক্ত বুট পরা উচিত, যা সাপের কামড় থেকে রক্ষা করতে পারে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অ্যাম্বুলেন্স, জেলা প্রশাসন এবং হাসপাতালের নম্বর সংরক্ষণ করে রাখুন। এছাড়া শাকসবজি এবং ফলমূল ভালোভাবে ধুয়ে খাবারের জন্য প্রস্তুত করুন, কারণ বন্যার পানিতে এদের উপর ক্ষতিকর পদার্থ থাকতে পারে। এই সতর্কগুলো মেনে চললে বন্যার পর আপনার পরিবারকে নিরাপদ রাখা সম্ভব হবে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।